কোন বনে নৌকাইলে রে মুর্শিদ কোন বনে নৌকাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মারহাবা আল্লাহ 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 কোন বনে নৌকাইলে রে মুর্শিদ কোন বনে নৌকাইলে আবারে তুই কেমনে বইলা রইলে মারহাবা আল্লাহ 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 জবান খোলে তোর প্রেমের মধুরালাপনে কি কথাই নাচিল হঠাৎ করে আশিকের নামকে বলাইয়া দিল মারহাবা আল্লাহ 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 কোন বনে কাহিলে রে মুর্শিদ কোন বনে কাহিলে আবারে তুই কেমনে বইলা রইলে মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আওয়ায় মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আওয়ায় মারহাবা আল্লাহ 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 জবান খোলে ডাকে আপনার গোলামেরা ডাকে আপনার আশিকেরা শান্তি দেন গো কোলে যাওয়ায় আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আওয়ায় মারহাবা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি মাশাআল্লাহ তুলিতেছে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা তুলিতেছে ফুলের কলি কান্দে রইয়া বিকার জলি কান্দে রইয়া বিকার জলি ফুল তুলে দিতে গলায় আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আওয়ায় মারহাবা আল্লাহ 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 ডাকে আপনার গোলামেরা ডাকে আপনার আশিকেরা শান্তি দেন গো কোলে যাওয়ায় আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আওয়ায় মারহাবা আল্লাহ 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 সত্য করে বলেন আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে না? ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে অনেক ভালোবাসা নিয়ে আপনাদেরকে আলোচনা শোনাইলাম। আপনারা একটি কথা সবসময় মনে রাখবেন, যদি বড় হইতে চান সবসময় মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল খাবার খাবেন, হারাম খাবার খাবেন না। যতটুকু পারেন ইবাদত বন্দেগীতে বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি করে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন, আল্লাহর হাবিবের প্রেমিকদের সাথে সুসম্পর্ক রাখবেন। আবার জিকির বাহির হইছে পাগলা কোকি। আচ্ছা সাবারও কাছে নেই আইতাছে আই ডানা দেখছি নি দেখো দিন না লার আমার হ্যাঁ আরে বাবা রে। আচ্ছা একটু জিকির করে, হ্যাঁ একটু 5 মিনিট জিকির করব। জবান খুলে পারবেন নি না দে মরা পর একটু সুন্দরভাবে উচ্চ আওয়াজ দিয়া আল্লাহ 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 কোন বনে কাইলে রে মুর্শিদ কোন বনে কাইলে
আমারে তুই কেমনে বইলা রইলে মারহাবা আল্লাহ 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 কোন বনেলো কাহিলে রে মুর্শিদ কোন বনেলো কাহিলে আবারে তুই কেমনে বইলা রইলে মারহাবা আল্লাহ 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 জবান খোলে তোর প্রেমের মধুরালাপনে কি কথাই নাচিল হঠাৎ করে আশিকের নামকে বলাইয়া দিল মারহাবা আল্লাহ 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 কোন বনেলো কাহিলে রে মুর্শিদ কোন বনেলো কাহিলে আবারে তুই কেমনে বইলা রইলে মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মারহাবা আল্লাহ 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 জবান খোলে ডাকে আপনার গোলামেরা ডাকে আপনার আশিকেরা শান্তি দেন গো কোলে যাওয়াই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মারহাবা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি মাশাআল্লাহ তুলিতেছে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা তুলিতেছে ফুলের কলি কান্দে লইয়া বিকার জলি কান্দে লইয়া বিকার জলি ফুল তুলে দিতে গলামাই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মারহাবা আল্লাহ 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 ডাকে আপনার গোলামেরা ডাকে আপনার আশিকেরা শান্তি দেন গো কোলে যাওয়াই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলি মারহাবা গতকাল মাহফিল করলাম আপনার মতলব উত্তর বড় হলদিয়া দরবারে অনেক মানুষ হাজার হাজার মানুষ আমারে নিয়ে দিছে রাত 4টার দিকে ফেসবুকে লাইভ চলছে এবং হ্যাঁ দেখছেন না রাত্রে 4টার দিকে মানুষের অভাব নাই আমি বলছি আরে ছোট্ট একটা মানুষ আমার নিয়ে দেন 10টার দিকে দেয়া দেন আমার ফিসা বুজুর আছে লন্ডনে তো আমার ফখরুল ভাই কইছে যে না আমনেরে দিতে বলে আসতে তো মতলবে যতগুলো প্রোগ্রাম করি প্রত্যেকটা প্রোগ্রামে হাজারের উপরে মানুষ হয় কিন্তু আজকে তো গাটিয়ার আর কাওয়ালি যার কারণে একটু ড্রপ হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ তবে মাহফিলটা যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে এবং সুন্দর একটা আমেজ ছিল মাহফিলটার মধ্যে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করেন আজকের মাহফিলের খাতিরে যেন জনাব মোহাম্মদ জামাল মিয়া সাহেব ওনার পরিবার পরিজন আশেপাশে যারা আত্মীয় স্বজন আছেন বিশেষ করে এলাকার যারা মুর্দেগান কবরে আছেন সবাইকে যেন আল্লাহ পাক মাফ করে দেন চিল্লিয়ে বলে আমি আচ্ছা আজকের মাহফিলে যিনি সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব উনি একটি কথা বলেন নাম কি আমাদের সামনে এখন যিনি ওয়াজ করেছেন মুফতি এস এম ইয়াসিন
আহমদ ওয়েসি সাহেব, উনি চমৎকার কোরআন হাদিসের আলোকে চমৎকার আলোচনা করেছেন। আমরা ওনার চমৎকার আলোচনায় আমরা সবাই আনন্দিত এবং আমরা যা কোরআন হাদিসের আলোকে শুনলাম আমরা যেন আমলে পরিণত করতে পারি, আমরা সবাই মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আসছে, তাবারক আসছে, তাবারক দি গরত হয়ে রাখছে, নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন। আমরা একটু ইস্তেগফার শরীফ পাঠ করি। আপনারা তো মানুষ কম, যদি পারেন দুইটা করে দিলেন আর কি, ঠিক না? বললাম আমিন। এতক্ষণ আগে হুজুরের মনের মধ্যে একটা কথা কইছে, কথা কোন ঠিক কিনা? তো ফুটলা যদি বেশি দেয় দুইটা, আর নাইলে ফুটলা যদি তাহলে একটু বড় করে, যাতে দুইটার মতন হয়, ঠিক না? যাতে ফুস সাদা, ঠিক না? যে একটা শীতের মধ্যে বসছেন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করো। আমরা সকলে ইস্তেগফার শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. أي الله চিনাইর আলাকপুর জনাব মোহাম্মদ জামাল মিয়া সাহেবের বাড়ি প্রাঙ্গণে আল্লাহ সমস্ত কবরবাসীদের স্মরণে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন, আল্লাহ আজকের মাহফিল রাত্র গভীর হয়ে গেছে। আল্লাহ তোমার হাবিবের তুফাইলে আজকের আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না রে, কার জানে মা নাই, কার জানে আব্বা নাই গো আল্লাহ। রাত্র গভীর হয়ে গেছে, দোয়া কবুলের এক উত্তম সময় ঘুমাওলাম। আয় আল্লাহ, রাত্র যখন গভীর হয়ে দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে যায়, আল্লাহ তুমি আল্লাহর রহমতে দরজাগুলো খোলা হয়ে যায়। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। মালিক আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া করে পৌঁছায়া দাও। জনাব মোহাম্মদ জামাল মিয়া সাহেবের আব্বার বংশে আম্মার বংশে যারা কবরে গো আল্লাহ, আল্লাহ সমস্ত মুর্দেগান যারা কবরে আছে আনাক করে আল্লাহ গো এই চিনের জমিনে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া করে পৌঁছায়া দাও। আল্লাহ প্রত্যেকটি কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। ও মালিক দয়া করে মায়া করে গো আল্লাহ, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আল্লাহ শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ আলমগীর মিয়া সাহেব, আল্লাহ বিশিষ্ট সমাজ সেবক, আল্লাহ আমার ভাইজানকে তুমি হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ ফারুক মিয়া সাহেব বিশিষ্ট সমাজ সেবক, আল্লাহ ওনাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে আল্লাহ আমার বাসান, আল্লাহ আমার বাম পাশে আল্লাহ জনাব মোহাম্মদ মুর্শিদ মিয়া সাহেব বিশিষ্ট ব্যবসায়ী চিনাইর, আল্লাহ ওনার সন্তান মোহাম্মদ তাওহীদ, আয় আল্লাহ আল্লাহ অসুস্থ আছে, মাওলাই করিম দয়া করে মায়া করে তোমার নবীজির তুফাইলে তোমার নবীজির সদকায় নবীজির কদম মোবারকের সদকায় তুমি পরিপূর্ণ শেফা দান করে দাও। আয় আল্লাহ খাস করে মালিক, এখানে অনেক মানুষ বসে আলোচনা শুনছেন, অনেক মুরব্বীরা বসে আলোচনা শুনছেন, আল্লাহ যুবক ভাইরা হাত তুলেছেন, মাওলাই করিম আমার মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ দয়া করে মায়া করে তোমার হাবিবের তুফাইলে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা আলামিন সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হযরত মাওলানা হাফেজ আমিনুল ইসলাম সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হযরত মাওলানা হাফেজ সিরাজুল ইসলামকে তুমি কবুল আর মঞ্জুর করো। জনাব মোহাম্মদ পারভেজ মিয়া বিল্লাল মিয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। চীনের আলাকপুর জনাব মোহাম্মদ জামাল মিয়ার বাড়ির যুবকেরা আল্লাহ যারা মাহফিল সাজাইলো, আল্লাহ প্রত্যেকটা যুবককে কাল হাসরের ময়দানে ইমাম হুসাইনের কাফেলার সঙ্গী বানাইলো।
আয় আল্লাহ খাস করে মাবুদ দয়া করে মায়া করে আল্লাহ তাবারক করেছি, তাবারক যারা বক্ষণ করবে তাবারক যেন আল্লাহ আমাদের শিফার উত্তম কারণ যেন হয় সেইভাবে ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, আল্লাহ এখানে মানুষ যতগুলা হয়েছে প্রত্যেকটা মানুষ প্রাণবন্ত ভাবে আলোচনাটা শুনেছে। আল্লাহ আমি এবং সবাই মিলেমিশে যেন আল্লাহ প্রত্যেকটা কথা আমল করতে পারে তৌফিক দান করে দাও। যাদের মা নাই রে, যাদের আব্বা নাই, সে তো বুঝে মা বাবা না থাকার বেদনা। আল্লাহ আমার মুর্শিদ বাবা, আল্লাহ বাবাকে হারাইয়া ইতিম হয়ে গেছে গো আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ তার আব্বা আল্লাহ আমার বাইটার কবরে হাতে পৌঁছে আল্লাহ আমার সামনে অসংখ্য মানুষ যারা হাত বিছাইছে রে, জনাব মোহাম্মদ জামাল মিয়া সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশে যারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ খাস করে মালিক আল্লাহ জনাব জামাল মিয়া সাহেবের স্ত্রী সন্তান নাতি নাত কোন আল্লাহ পাশাপাশি যারা আজকের মাহফিলে হাজিরা দিল প্রত্যেককে তোমার হাবিবের তুফাইলে কবুল আর মঞ্জুর করে নাও। যারা এলাকার বিদেশে বিরাজ আছে আল্লাহ তাদের জানমাল হেফাজত করে দিও। আল্লাহ আগামী বছর যেন এই মাহফিলটা তৃতীয় বার্ষিক আরো সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে তারা করতে পারে, সময় নিয়ে করতে পারেন। হঠাৎ করে মাহফিলের আয়োজন করেছে, আয় আল্লাহ আমার মাহফিলের ব্যস্ততায় এই ডেটটা দিয়েছি, আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আরো সুন্দরভাবে যেন আরো আগামী বছর আরো সুন্দরভাবে আল্লাহ মাহফিলটা তারা সাজাইতে পারে, করতে পারে, সেই তৌফিক তাদেরকে তুমি দান করে দিও। আয় আল্লাহ জনাব মোহাম্মদ জামাল মিয়া নবীর প্রেমিক একজন মানুষ, আয় আল্লাহ তোমার হাবিবের আশিক, দয়া করে মায়া করে তোমার হাবিবের দিদার দিয়ে কলিজাগুলো ঠান্ডা করে দিও। আল্লাহ এই মাহফিলে যারা এসেছেন আল্লাহ সবাইকে কবুল করো। আল্লাহ আমার মা বোনকে আবেদা সালেহা জাহেদা বানায়া দিও। প্রত্যেকটা মা বোনদেরকে নামাজি পরহেজগার বানাইও, আমাদেরকে নামাজি পরহেজগার বানায়া দিও। ইমানদার না বানায়া কবরে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর তুমি খাস রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ বিশেষ করে বিশ্বের যত মুমিন মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে কবরস্থ হয়েছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আজকের মাহফিল কবুল করেছো, ইয়া সাই বড় সাইনি হাত নামাচ্ছি। আয় আল্লাহ চিরকাল দুনিয়ায় থাকার কোনো গ্যারান্টি নাই, যেদিন দুনিয়া থেকে বিদায় নেব ওই কঠিন মুসিবতের সময়ে মোদের জবানে অন্তরে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।